আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো এবং তোমাদের দয়া আমিও অনেক ভালো আছি। যে বিষয়টা ক্লিয়ার করবো সেটার দিকে আগানো যাক। কোনো রকম স্কিপ করবা না, স্কিপ করলে কিন্তু মিস করবা। ভিডিওর ভিতরে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা মিস করা যাবে না কিন্তু। আর বেশি ফটফট না করে চলো ভিডিওটা শুরু করে দেই। জুজুৎসু কাইসেনের যে ইভেন্ট আসছে সেই ইভেন্টের ফ্রি টোকেন গুলো দেখতে পাচ্ছ তোমরা, অনেকগুলা টোকেন দিচ্ছে। আমি একটা একটা করে প্রত্যেকটা মিশনের কথা বলে দিব। এখানে বলতে যাচ্ছে জুজুৎসু কাইসেনের যে ক্যারেক্টার স্কিলগুলো আসছে সেগুলো 4 বার ইউজ করতে হবে, অনলি বিআর বা সিএস। আর এর নিচে যেটা আছে 30 মিনিট বিআর বা সিএস ম্যাচ প্লে করতে হবে। এর পরের মিশন জুজুৎসু কাইসেনের ক্যারেক্টার ইউজ করতে হবে মাত্র 8 বার। আর নিচেরটা 60 মিনিট গেম প্লে করতে হবে বিআর বা সিএস এ। আর বলে রাখি, একটা করলেই হবে, দুইটা করা লাগবে না, একটা করলেই হবে। পরেরটা জুজুৎসু কাইসেনের ক্যারেক্টার ইউজ করো 15 বার। তার নিচেরটা আছে সিরিয়াস বা বেয়ার ম্যাচ প্লে করো 140 মিনিট। এর পরের মিশন জুজুৎসু কাইসেনের ক্যারেক্টার ইউজ করো 24 বার অথবা প্লে করো বিআর বা সিএস ম্যাচ 200 মিনিট। পরের মিশন জুজুৎসু কাইসেনের ক্যারেক্টার ইউজ করো বিআর বা সিএস এর মধ্যে 35 বার অথবা বিআর বা সিএস প্লে করো 300 মিনিট। আর যে গুরুত্বপূর্ণ কথাটি তোমাদেরকে জানাতে চেয়েছিলাম, ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে আসছে, কিন্তু এখন কমপ্লিট করলে কমপ্লিট হবে না। এই ইভেন্টটা তোমরা কমপ্লিট করতে পারবা এখান থেকে 7 দিন পরে। আশা করি সবকিছু বুঝতে পেরেছো। এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।